জামায়াত ইসলামের মধ্যে ভালো লোক আছে, কিন্তু জামাত ৭১ যে অপরাধ করেছে আর আওয়ামী লীগ গত ১৫ বছরে যে অপরাধ করেছে, এর জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আমি আওয়ামী লীগের একজন নেতাকর্মী সমর্থককে আজকে পর্যন্ত দেখছি না যে জুলাই আগস্টে, বাকিগুলো বাদই দিলাম, এই যে বছরের পর বছর গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো বাদই দিলাম, জুলাই আগস্টে যে নির্মমতা তারা দেখেছে তার জন্য তাদের মধ্যে যে অনুশোচনা, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এবং এটা আসলে কেউ ক্ষমা করবে না। বিচার এই সরকার করবে কি করবে না, করতে পারবে কি পারবে না, আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে কি হবে না। আমি বলতে চাই, প্রকৃতির যে প্রতিশোধ, নির্মম প্রতিশোধ, জনগণের যে ঘৃণা, বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে ভাব, মনোভাব, তাদের মাথায় মননে যেটা ঢুকে গেছে, সেখান থেকে আওয়ামী লীগের পরিত্রাণ নেই। পরিত্রাণের উপায়, তাদেরকে প্রচুর সময় নিতে হবে, সুস্থ ধারায় ফিরতে হবে, অতীতের কর্মকাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জামাত এবং আওয়ামী লীগের জন্য এটা অনিবার্য। এটা যতক্ষণ পর্যন্ত না করতে পারবে, তারা হয়তো কোথাও কোথাও আজকে জামাত অনেক জায়গায় প্রতিষ্ঠিত, এমন অনেকে আজকে জামাত করেন আদর্শের ভিত্তিতে, ধর্মীয় বিবেচনা থেকে, নানা কারণে করেন, দোষের কিছু নেই, ভালোবেসেই করেন এবং তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে।